গরম ভিডিও আজকে ইতালিয়াতে গরম ভিডিও নতুন একটা ভিডিও সবাই দেখবেন বন্ধুরা। হ্যালো, ভালো একটা ভিডিও পড়ছে, বৃষ্টির মতো কুয়াশা পড়তেছে, জমজমাট ভিডিও করার জন্য বসছি। নমস্কার সবাইকে, রান্না উইথ খোয়া ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে জানাই সবাইকে নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমরা একটা নতুন জমজমাট রেসিপি নিয়ে আইছি, সবাই দেখবেন। বহুদিন ধরে আমরা ভিডিও করতে পারতেছি না বিভিন্ন কারণবশত, আপনারা আজকে নতুন ভিডিও আমরা করতে চাইতেছি, দেখবেন, সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। আমরা অনেক কমেন্টও পাইছি যে কিলিগা ভিডিও আইতাছে না, আমরা বিভিন্ন কারণে ইনবক্সে অনেকে মেসেজও করতেছে যে আমরা এতদিন আইতে পারছি না। তো এখন থেকে আশা করি নিয়মিত ভিডিও আইবো আমরা চ্যানেলে, আপনারা সঙ্গে থাকবেন, দেখবেন, ভালোবাসা দিবেন। নিউ ইয়ার সবার খুব ভালো কাটো কেটে আশা রাখবো, আর আমরা ভিডিও কন্টিনিউ দেখা যাবেন, আর আমরা চেষ্টা করবো আপনাদের ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার জন্য। একদম। তো আজকে রেসিপি তৈরি করতে প্রথমেই লাগবো, আমরা গাজর নিয়ে নিচ্ছি, গাজর কাটতে নেবো। আর কি কি দেওয়া হইব ভাই? গাজর দেওয়া হইব, আলু দেওয়া হইব, আমরা পেঁপে দেবো, তারপর আমরা দেবো এখানে ফুলকপি দেবো আর বিনস দেবো। রসুনও আছে না? হ্যাঁ, রসুনও লাগবো, এটা তোমার রসুনও দিয়ে দেবো। তবে এই আইটেমটা বললাম কোনোদিন খাইছি না, আজকে প্রথম খাইবা, আশা করি ভালো লাগবো। হ্যাঁ, আশা করি ভালো লাগবো সবারই। আপনারাও পুরো ভিডিওটা দেখবেন। হ্যাঁ, সবাই ভিডিওটা দেখবেন, আইটেমটা দীক্ষা বাড়িতে একদিন ট্রাই করবেন। হ্যাঁ, জানাইবেন কেমন লাগছে না লাগছে। তো আমরা গাজরটা আছে না, গাজরটা গুল্লু করে কাটতাম না এই রেসিপির লিগা, গাজরটা দেবো লম্বা লম্বি করে, লম্বা করে গাজরটা কেটে নিতে আসি। টুরন্দা, আরে ডাকছে, তুমি কই থাও? দেই না দেই আইও একটু দাঁড়ায়। আরে আমি তো কয়ে লাভ নাই, দিকে বক্সের সাউন্ড শুনে সেটা একটু গেছিলাম বুঝতাম। আচ্ছা তোমরা বইয়া রইছো, আমি একটা কাজ দিতাম নি, একটা কাজ দেই, তুমি রসুন দিয়ে চুলে লাও। রসুন দিয়ে কাটতে দেই, তোমরা রসুন দিয়ে চুলে লাও নাকি? ভাই তুমি একটা চুলাও, আমি একটা রসুন দিয়ে চুলে লাও। একটা কাজ করি না, এই গাজরটা আমি একটু পিল করে লাই, ওইটা নো, গাজর টিপিল করো, গাজর টিপিল করো। নো, এটা গাজরটা আমি কাটতে দিই এখান থেকে। না এটা আমি পিল করে দেব। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ফাইন। আমরা ভিউয়ার্সরা তো অনেকদিন ধরে কইতেছে আমরা কোনো ভিডিও দিতেছি না, ইনবক্সে বা যারা যারা জানাশোনা আছে তারা সবাই কইতেছে যে তোমরা কি চ্যানেল কি এখন থেকে নতুন ভিডিও আইবো, সবসময় পাইবেন, আপনারা দেখবেন, সাথে থাকবেন। আমরা যার যার বিভিন্ন কাজে সবাই বিজি হয়ে আসলো, তার লেগে ভিডিও দিতে পারছি না। আমরা নিজেরাও খারাপ লাগে ভিডিও না দিতে পারলে, সবাই আমরা কথাবার্তা হয় যে ভিডিও হইতেছে না, তো ভিডিও করতে লাগবো। আশা করি এখন থেকে রেগুলারই পাইবেন ভিডিও। হ্যাঁ, এখন পেঁপে কাটতে নেবো, এবার পেঁপেগুলো আবার লম্বা করে আমরা কাটতে নেবো। আজকের রেসিপিটা সবাই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন, আশা করি সবার ভালো লাগবো। সবাই এটা ট্রাই করবা, সবাই তো গতানুগতিক চিকেন আমরা খাই, চিকেন কষা, চিকেন কারি, চিকেন রেজালা, সব কিছু। ফুলকপিগুলোর একদম ছোটো ছোটো করে দেবো, হ্যাঁ, বেশি বড় পিস হইলে হইতো না, ছোটো ছোটো করে আমরা কেটে নেবো, একদম ছোটো। বিষ্ণু দেখছো না পিসগুলা, একদম ছোটো ছোটো পিস দিতে আসি। বিনসগুলার এবার কাটতে নেবো, মুলা টুলা দেওয়া যাবে না, মুলা আর দেওয়া যেত না। মুলাটা এমন আমরা টোটাল একটু ফেভারিট, এদিকে মুলার কথা বলছে। মুলা যে একটা ভালো একটা জিনিস বানাইছো, আমি যে মুলা খেত করেঙ্গে না, খেত লাগাইছিলাম, এটা থেকে ভাবছিলাম দুদিন। আচ্ছা, তো এবার পেঁয়াজ গুলা কাটতে নেবো। হ্যাঁ, পেঁয়াজটা কেটে নেবো। পেঁয়াজটা কি কুচি কুচি হইব? পেঁয়াজটা কুচি কুচি করতাম না, পেঁয়াজটারে ডাইস করে নেবো। আচ্ছা আচ্ছা, এইভাবে আমরা একটা একটা ইয়ে বাই করে নেবো, ফুলসটা ছাড়াই নেবেন। অনেকটা ওই চিলি চিকেনের যেভাবে ইয়ে করি, তো পেস্টটা আমরা অন্য জায়গায় রাখুন।
মানে রান্নাটা কিন্তু আজকে সেই সত্যি। আমরা পেস্ট এদিকে রেখে দেবো। একটা পেজের মধ্যে 2টা পেজ আমরা ডাইস করে নিছি, আর একটা পেজ আমরা একটু কুচি করে নিতে আসি। আমরা কাটা হয়ে আছে পেঁয়াজ কেটে নিছি, ডাইস করে হয়েছে, এদিকে রসুনও ছিলা নিছে, একটু আদা নিয়ে নেবো। এবার আদা নিয়ে নিছি টোটন, তো আলাদা আদাটা একটু ইয়ে করে দিবা নি, পিল করে দাম। হ্যাঁ একটু পিল করে দাও, হালকা হালকা পিল করে দাও। তো আদাটা আমরা ছোট ছোট পিস করে নেব। এখন 4টা রসুন পিস আমরা ছোট পিস করে নেব। সব সবজিগুলো আর একটু ধুয়ে নিয়ে যাচ্ছে। রেসিপিটা তৈরি করতে যা যা উপকরণ লাগবো, তো আমরা প্রথমে নিয়ে নিছি আমরা গাজর, তারপর নিয়ে নিছি ফুলকপি, তারপর নিয়ে নিছি পেঁপে, বিনস আর আলু। তো আমরা ধীরে ধীরে রান্না শুরু করে দেবো, সবাই সঙ্গে থাকবেন। পেঁয়াজ নিয়ে নিছি, রসুন নিয়ে নিছি, আদা নিয়ে নিছি, দারচিনি, এলাইচি, গোলমরিচ, লং নিয়ে নিছি, চিকেন নিয়ে নিছি, দারচিনি, লং, গোলমরিচ, এলাইচি দেওয়া হইলো, একটু ভাজা নেবো। বাটার দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দেওয়া হলো, পেঁয়াজগুলিরে 15 থেকে 20 সেকেন্ডের লেগে আমরা একটু হালকা ফ্রাই করে নেব। এবার আদা রসুন দেওয়া হলো, আবার একটু সময় ফ্রাই করে নেব, কাঁচা গন্ধটা জায়গা রসুনের। তো এটাও আমরা 15 থেকে 20 সেকেন্ডের লেগে একটু হালকা ফ্রাই করে নেব। দিয়ে দেবো মতো লবণ দিয়ে দেবো। মাংসটা এইভাবে 3 থেকে 4 মিনিট লেগে আমরা একটু ফ্রাই করে নেব। ফ্রাই করার পর সবজিগুলো দিয়ে দেবো। তো ফ্রাই করা হচ্ছে, মাংস 3-4 মিনিটের জন্য আমরা ফ্রাই করে নিচ্ছি। তো এবার আমরা সবজিগুলো দিয়ে দেবো। ভাই সবজিটা দিয়ে দাও। ও ভাই একদম সব সবজি দিয়ে দাও জল সহিত। বাহ দারুণ কালারফুল। সবজিগুলির সাথে মাংসের এটা আমরা মিক্স করে নেব। মিক্স করে আমরা আবার একটু ঢেকা দেবো। 40 থেকে 45 মিনিট সময় লাগবে হইতে এটা। এবার মতো জল দিয়ে দেবো, জল দিয়ে আমরা ঢেকা দেবো। আমরা চিকেন স্টিউ রেডি হইতেছে। বয়েল হইতেছে, আর একটু সময় আমরা রাখা দেবো। সম্পূর্ণ বয়েল হইব এটা। হাফ সিদ্ধ হয়ে আছে, এখন আমরা একটু গোলমরিচ গুঁড়া দিয়ে দেবো। দিয়ে দেওয়া হলো, এবার মিক্স করে নেবো। মিক্স করার পর আবার ঢেকে দেবো। এখানে আর কোনো মশলা আমরা ইউজ করতাম না। এবার আমরা ঢেকে দেবো, আবার ঢেকে দেওয়া হলো। চিকেন স্টু রেডি হয়ে গেছে গা। এখন আমরা একটু গোলমরিচের গুঁড়ো আবার দিয়ে দেবো উপরে ছিটাইয়া, মিক্স করে নেবো। পরিমাণ বাটার দিয়ে দিতেছি, বাটার দিয়ে মিশাই নেবো। তো আমরা রেডি চিকেন স্টিউ। সবাই বাড়িতে ট্রাই করবেন। আমরা খাইয়া দেখি কিরকম হয়েছে। আমরা পরিবেশনের লেগে প্রস্তুত চিকেন স্টিউ। সবাই খাইতেছে। শুভম কেমন লাগে বেটার সাথে? সেরা সেরা। হ্যাঁ, এই রেসিপিটা জীবনের প্রথম ট্রাই করতেছি, খুবই ভালো লাগতেছে। মানে আপনারা একদিন ট্রাই করবেন, মাস্ট বি। আশা করি ভালো লাগবে। খুব ভালো লাগতো স্যার, আমারও জীবনে ফার্স্ট এটা।
এরকম স্বাদ হবে আমি ভাবতে পারছি না। কৃষ্ণ সবাই রেসিপিটা ট্রাই করবেন, একদম অসাধারণ, কি দারুণ লাগতেছে, মানে বলার ভাষা নাই। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমরা ফেসবুক পেজটারে ফলো করে দিবেন এবং ইউটিউব চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দিবেন। এতক্ষণ অবধি আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আজকের রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। ট্রাই করুন।